Welcome to my channel English পরিচয় Learn English systematically and lesson wise। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথার অর্থ হলো সাবস্টিটিউট মানে বিকল্প রূপে ব্যবহৃত হওয়া, যার নাউন ফর্ম হলো সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড হলো বাংলায় যাকে বলি আমরা এক কথায় প্রকাশ, ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এর আগে ওয়ান ওয়ার্ড বিষয়ক যে সমস্ত ক্লাসগুলো আমি বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখার আগে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা ইংরেজি শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেই বলো বা লেখার ক্ষেত্রে বলো বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই বলো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের আইটেম। চলো দেখে নেওয়া যাক। আজকে আমি 15টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে লিখে রেখেছি এবং যাদের আনসার্স গুলো এখানে লেখা আছে, 15টা ওয়ার্ডের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি ব্যবহার করা হবে সেগুলো কিন্তু উল্টাপাল্টা করে লেখা আছে। আমি সময় বাঁচানোর জন্য ইচ্ছে করে লিখে রেখেছি যাতে করে স্পেলিং গুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। লেটস বিগিন, চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, আর্ট অফ গুড হ্যান্ডরাইটিং। ভালো যাদের হাতে লেখা, সেটা তো একটা ইটস আ গুড আর্ট। তাকে কি বলে? তাকে বলে কলিগ্রাফি। CALLI, কলিগ্রাফি। তাহলে কলিগ্রাফি হলো আর্ট অফ গুড হ্যান্ডরাইটিং, তাকে বলে কলিগ্রাফি। নাম্বার 2, স্টাডি অফ কালেকশন অফ কয়েন্স, টোকেন্স, পেপার, মানি এটসেট্রা। এই যে কয়েন কালেকশন করা, কয়েন সংগ্রহ করা বা টোকেন সংগ্রহ করা বা পেপার মানি, কোনো মানি হয়তো সংগ্রহ করা, যে নেশা থাকে অনেকের, সেটাকে কি বলে? সেটাকে বলে নিউমিসম্যাটিক্স। কি বলে? নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স। নাম্বার 2 হলো নিউমিসম্যাটিক্স, কথার অর্থ হলো স্টাডি অফ কালেকশন অফ কয়েন্স, টোকেন্স, পেপার মানি। নাম্বার 3, ওয়ান হু ওয়ার্কস অন রোপস। যে দড়ির উপরে হাঁটে বা দড়ির উপরে হাঁটতে ওয়ান হু ইজ এক্সপার্ট, তাকে কি বলে? যে ওস্তাদ, তাকে বলে ফিউনাম্বুলিস্ট। ফিউনাম্বুলিস্ট, তাকে ফিউনাম্বুলিস্ট বলে। নাম্বার 3 হলো ফিউনাম্বুলিস্ট। নাম্বার 4, ওয়ান হু টকস হোয়াইল স্লিপিং। ঘুমানোর সময় অনেকের কথা বলা একটা অভ্যাস থাকে। ইটস আ ব্যাড হ্যাবিট দো। এটা একটা রোগের মতোই, যেমন ঘুমের মধ্যে হাঁটা, তাকে বলে somnambulism, সেটাকে বলে। সেরকম ঘুমের মধ্যে কথা বলে, সেটাকে কি বলে? সোমনিলোকিস্ট। সোমনিলোকিস্ট মানে হচ্ছে ঘুমের মধ্যে যে কথা বলা। এই সোমনি কথাটা এখান থেকে এসে, ঘুম থেকে। সোমনিলোকিস্ট, লোকিস্ট মানে কথা, সেক্ষেত্রে সলিলোকি, এরকম যেরকম কথা। তো সমনিলকিস্ট মানে হচ্ছে যে ঘুমের মধ্যে কথা বলে। নাম্বার 5, ওয়ান হু নেভার টাচেস অ্যালকোহল। যে কখনো অ্যালকোহল স্পর্শ করেনি, তাকে কি বলে? বা ওয়ান হু হেটস টেকিং অ্যালকোহল, তাকে কি বলে? তাকে বলে টিটোটলার। যে বলে না, হি ইজ আ টিটোটলার, মানে সে কখনো মদ স্পর্শ করেনি। নাম্বার 5, টিটোটলার। টিটোটলার, টিটোটলার হবে নাম্বার 5, ওয়ান হু নেভার টাচেস ওয়াইন। নাম্বার 6, ওয়ান হু লাভস কালেক্টিং বুকস। যে বইকে সংগ্রহ করা কিছু কিছু মানুষের নেশা থাকে, সেটাকে কি বলে? বই কালেক্ট করা, বিভিন্ন ধরনের বই কালেক্ট করা, তাকে কি বলে? বিবলিওফাইল। দ্যাট ইজ কল্ড বিবলিওফাইল। বিবলিওফাইল। নাম্বার 6, বিবলিওফাইল, বই সংগ্রহ করার যে নেশা। নাম্বার 7, গভর্নমেন্ট বাই রিচ পিপল। ধনীদের নিয়ে যদি কোনো একটা গভর্নমেন্ট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই রিচ পিপল বা ওয়েলদি পিপল। প্লুটোক্রেসি। নাম্বার 7, প্লুটোক্রেসি। নাম্বার 8, আ স্পিচ টু ওয়ানসেলফ অ্যালোন। একাই অনেক সময় আমরা নিজেই নিজে থাকি এবং কথা বলি নিজেই নিজের সাথে, কেউ যখন প্রেজেন্ট থাকে না, নো ওয়ান ইজ প্রেজেন্ট, দেন তাকে কি বলে? ম্যাকবেথ নাটকটা তোমরা হয়তো পড়েছো, সেখানে ম্যাকবেথের সলিলোকি, খুবই বিখ্যাত সলিলোকি আছে। ম্যাকবেথের সলিলোকি, লাইফ ইজ এ টেল টোল বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। নিজে নিজের সাথে কথা বলা, তাকে স্পিচকে বলা হয় সলিলকি। এই সলিলকি, নিজে নিজের সাথে কথা বলা। হ্যামলেটের সলিলকি, টু বি
দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেটের বিখ্যাত সলিলকি, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক সলিলকি। নাম্বার 9, না ক্যারেজ ফর বেবি, বেবিদের জন্য যদি কোনো গাড়ি, তাকে কি বলে বলো তো? প্যারাম্বুলেটর, দ্যাট ইজ কল্ড প্যারাম্বুলেটর। নাম্বার 9 প্যারাম্বুলেটর, নাম্বার 9 হলো প্যারাম্বুলেটর। নাম্বার 10, ওয়ান হু ইটস এভরিথিং, যে সব কিছু খায় তাকে কি বলে বলো তো? সর্বভুক বাংলায় বলে। যেমন মাংস যারা খেতে, ওয়ান হু ইটস ফ্লেশ, তাকে ফ্লেশ খায়, রক্ত মাংস খায়, তাকে বলা হয় কার্নিভোরাস। সেরকম যে সব কিছু খায় তাকে বলে সর্বভুক। ইংরেজিতে কি বলে বলো তো তাকে? তাকে বলে ওমনিভোরাস। ওমনি কথার অর্থ হলো সর্বভুক। ভোরাস মানে খেকো, সর্বভুক, ওমনিভোরাস। নাম্বার 10 হলো ওমনিভোরাস। নেক্সট নাম্বার 11, অ্যান অবসেশন উইথ কিলিং। অবসেশন, কারোর হয়তো অবসেশন থাকে যে হত্যা করে দেবো, হত্যা করে দেবো, হত্যা করে দেবো, মেরে দেবো, মেরে দেবো। মানুষকে মারা কারুর হত্যা থাকে, বা কোনো কিছুকে মারা, কিল করার একটা তার অবসেশন থাকে, সে করতে চায় সব সময়। স্পেশালি বাই বাইটিং, কামড়েই অনেক সময় হত্যা করতে চেষ্টা করে। তখন সেই যে ব্যাপারটাকে, সেই ব্যাপারটাকে কি বলা হয় জানো? সেটা একটা ওয়ান কাইন্ড অফ ম্যানিয়া, একটা মানসিক রোগ। সেটাকে বলা হয় ডেকনোমেনিয়া। ডেকনোমেনিয়া, ডেকনোমেনিয়া হলো অ্যান অবসেশন উইথ কিলিং, মেরে দেবো, মেরে দেবো, এরকম একটা অবসেশন, তাকে বলা হয় ডেকনোমেনিয়া। নাম্বার 12, আ ব্যাকওয়ার্ড ভিউ অর ভিউ ইনটু দ্য পাস্ট। ফিরে দেখা, ফিরে দেখা বা ভিউ ইনটু দ্য পাস্ট, অতীতকে দেখা, এটাকে কি বলে? এটাকে ইন রেট্রোস্পেক্ট বলে। রেট্রো বলে না একজনকার, ওয়ান শুড হ্যাভ আ রেট্রোস্পেক্ট। রেট্রোস্পেক্ট, একটা রেট্রোস্পেক্ট থাকা দরকার, পিছনকে ফিরে তাকানো একটা ব্যাপার থাকা দরকার, রেট্রোস্পেক্ট থাকা দরকার। অতীতের থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি, তাই রেট্রোস্পেক্ট। নেক্সট নাম্বার 13, সামওয়ান অর সামথিং আউট অফ টাইম, যে সময়ের বাইরে, ব্যাকডেটেড, তাকে কি বলে? সময়ের বাইরে, যে বা কোনো একটা জিনিস সময়ের বাইরে, সেটাকে কি বলে জানো? তাকে বলা হয় অ্যানাক্রনিজম। অ্যানাক্রনিজম, এই যে অ্যানাক্রনিজম, তাকে বলে অ্যানাক্রনিজম। এটা নাম্বার 13, অ্যানাক্রনিজম হবে। someone or something out of time. Number 14, one who hates marriage, যে বিয়েকে অপছন্দ করে বা বিয়েকে ঘৃণা করে, তাকে কি বলে? one who hates marriage, তাকে বিয়েকে ঘৃণা করাটাকে বলা হচ্ছে, যে একবার বিয়ে করলে মনোগ্যামি, দুবার অনেকবার বিয়ে করলে তাকে পলিগ্যামি, গ্যামি মানে ম্যারেজ, তাকে কি বলে বলো তো? মিসোগ্যামিস্ট। গ্যামি মানে ম্যারেজ, মিসোগ্যামিস্ট। নম্বর 14, 14 নম্বর হলো মিসোগ্যামিস্ট। ওয়ান হু হেটস ম্যারেজ, যে বিয়েকে ঘৃণা করে, তাকে বলা হয় মিসোগ্যামিস্ট। মিসো মানে এগেনস্ট, MISO, মিসো, এটা একটা প্রেফিক্স। 15, ওয়েল নোন ফর ব্যাড কোয়ালিটিস, ভালো গুণের জন্য তো অনেকে বিখ্যাত থাকে, তাকে বলে ফেমাস। তো খারাপ গুণের জন্য, খারাপের জন্য অনেকে বিখ্যাত থাকে, তাকে বিখ্যাত যদিও বলে না, তাকে কুখ্যাত বলে। কি বলে বলো তো? নটোরিয়াস। বলে না কোনোটা ডাকাতের নাম, সে হচ্ছে একজন নটোরিয়াস ম্যান, নটোরিয়াস ডেকোইট, নোটোরিয়াস, নোটোরিয়াস, নোটোরিয়াস। এটা হলো 15, নোটোরিয়াস। তাহলে আশা করি এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 15টা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তোমাদের দৈনন্দিন জীবনে এগুলোকে ইউজ করবে লেখার সময় এবং বলার সময়। আর এইরকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা বাড়িতে হয়তো একদিকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো লিখে দিলে আর একদিকে আনসারগুলো লিখে দিলে উল্টো পাল্টা করে, তাহলে এতে অনেক তাড়াতাড়ি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। শুধু আয়ত্ত হওয়ার ক্ষেত্রেও যেটা তোমাদেরকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দেম ইন ইউর ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবন ব্যবহার করতে হবে বলার সময়, লেখার সময়। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, এবং আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অসুবিধা থাকলে তোমরা তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাচ্ছ, কোনো ক্লাসের প্রয়োজন হলেও জানাবে, আমি সেই ক্লাসগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।